আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি। আসলে এখনকার যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার কারণে অনেকেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান। তাই এই ব্যস্ততাকে একটু সহজ করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি, যেটা খুবই অল্প সময়ে ঝটপট রান্না করে নিতে পারবেন। তাই আজকের পর্বে কাচ্চি রান্নায় আমি ইউজ করব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারা খুব অল্প সময়ে ঝটপট রান্না করে নিতে পারবেন। কাচ্চিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। একবার তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ 1 কাপ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করলে, সেই দুধ দিয়ে কাচ্চি রান্না করলে কাচ্চিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে জাফরান, সামান্য জাফরান নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখছি। এটা কালার ছেড়ে দেবে, দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে এটা গরম দুধের সাথেও মিক্স করতে পারেন। আমি পানির সাথে মিক্স করছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে সামান্য পানি নিয়ে তার মধ্যে মিক্স করলাম জর্দার কালার। এই 3টা জিনিস আগেই রেডি করে রাখবেন। কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখলে রান্না করতে সহজ হয়, মানে আপনি ঝটপট রান্না করে নিতে পারবেন, বেশি সময় নষ্ট হবে না। এবার আমি দুধের সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট, একটু মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আলু ভাজি। আলুটাকে লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি যে মশলাটা নিয়েছি, এটা রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা। এরকম প্যাকেটের মধ্যে 2 প্যাকেট মশলা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, ছিঁড়ে দেখিয়ে দেই তাহলেই বুঝতে পারবেন। একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট প্যাকেট। এটা বড়, এটার মধ্যে মশলা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে আস্ত গরম মশলা। বড় প্যাকেটটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন এর মধ্যে যে পরিমাণ গুঁড়া মশলা রয়েছে, এই মশলা সম্পূর্ণটা ইউজ করতে হবে 1 কেজি মাংসে। আর এখানে যে গরম মশলাগুলি আছে সেগুলি আমি বের করে নিচ্ছি। তো এখানে আছে আপনার দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কাবাব চিনি আর শাহি জিরা। প্যাকেটে সব মশলা দেয়াই থাকে। এখানে 4টি সাদা এলাচ আছে, দেখতেই পারছেন। আমি এলাচগুলোকে একটু থেতো করে নিচ্ছি যেন এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসে। তাহলে এবার মূল রান্নায় চলে যাচ্ছি। কাচ্চি রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই কাচ্চিটা রান্না করতে পারেন। আর মাংসগুলি আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। কাচ্চি রান্নার জন্য মাংসের পিসগুলি একটু বড় করে নিতে হয়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে হাফ কাপ টক দই রয়েছে। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। সব গরম মশলা কিন্তু মাংসে দেওয়া যাবে না, কিছুটা দিতে হবে আর কিছুটা রেখে দিতে হবে। তবে শাহি জিরা মাংসে দেওয়া যাবে না, এটা রেখে দিতে হবে। দেখতেই পারছেন 2টো এলাচ, তেজপাতা, কাবাব চিনি আর শাহি জিরা রেখে দিয়েছি। চাল সেদ্ধের কাজে এটা ইউজ করব। আর প্যাকেটে যে গুঁড়া মশলা আছে আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ঘি দিয়ে কাচ্চিটা রান্না করতে। কাচ্চি কিন্তু ঘি দিয়ে রান্না করলে অলওয়েজ খুব ভালো একটি টেস্ট আসে তেলের তুলনায়। আপনি দরকার পড়লে অল্প ঘি দিয়ে রান্না করবেন, তবুও তেল দিয়ে রান্না করবেন না, কারণ কাচ্চি ঘি দিয়ে রান্না করলে খুবই মজার হয় খেতে। এখানে নিয়েছি আমি কয়লা, দেখতেই পারছেন
এই কয়লাটা গ্যাসের চুলায় ধরিয়ে আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিলে স্মোকিং একটা ফ্লেভার পাওয়া যায়। তেল দিয়েও করা যায়, তবে ঘি দিলে বেশি ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনায় যে ছিদ্র আছে সেটা বন্ধ করে দিতে হবে। এভাবে এটাকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। এতে করে যেটা হবে, মাংসের যে ধোয়া সেটা সেট হয়ে যাবে এবং একটা স্মোকিং ফ্লেভার পাওয়া যাবে। মাংসে কাবাবের একটা ফ্লেভার পাওয়া যায়, যেটার জন্য কাচ্চিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাই এটা কিন্তু স্কিপ করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি সেই আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টি মতো। সবগুলি আস্ত দেব না, 3-4টি কাঁচামরিচ ভেঙে দেব, যেন কাঁচামরিচ থেকে ঝালটা বেরিয়ে আসে। 3-4টার বেশি কাঁচামরিচ ভেঙে দিলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি কিশমিশ 1 মুঠোর পরিমাণ, বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা কাঠবাদাম কুচি। এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, দুটোই আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়াটা আমি গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে তৈরি করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি মাওয়া থাকে সেটা দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিতে পারবেন। মাওয়াটা কিন্তু অবশ্যই কাচ্চিতে দিতে হবে। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এবার চাল সেদ্ধ করব। এজন্য আমি এখানে নিয়েছি 2.5 লিটার পানি। লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এতে করে লবণের টেস্টটা পারফেক্ট হবে। আর বাকি যে মশলাগুলি আছে সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিলে কি হয়, রাইসটা ঝরঝরে হয়। সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতেও রাইসটা ঝরঝরে রাখবে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। পানিতে ভালো মতো বলক আসলে আমি এখানে নিয়েছি বাসমতি চাল 2.5 কাপের মতো। চালটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে দলা পেকে যেতে পারে। তাই দেওয়ার সাথে সাথে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি অপেক্ষা করব ঘড়ি ধরে 5 মিনিট। 5 মিনিট পর দেখবেন এটা সুন্দরভাবে বলক চলে আসবে আর এটা আধা সিদ্ধ হয়ে যাবে। আধা সিদ্ধ চাল দিয়ে আপনাকে কাচ্চিটা রান্না করতে হবে। ঠিক 5 মিনিট এটাকে রান্না করেছি। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এভাবে পানি ঝরিয়ে রাইসটা উঠিয়ে মাংসের উপর দিয়ে দিতে হবে। রাইসটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি জাফরান পানি। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। জাফরান পানি দেওয়ার ফলে এটা সুন্দর কালার দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি মাওয়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি মেশানো দুধ। যদি চালের পানিটা সম্পূর্ণরূপে ঝরিয়ে চালটা ড্রাই করে ফেলেন, সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জর্দার রং মিক্স করা পানি, তবে খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। আর সবার শেষে কিছু কিশমিশ দিয়ে দিলাম। তবে কাচ্চি বিরিয়ানির উপরে কখনো কাঁচামরিচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। কাঁচামরিচ সব সময় মাংসের সাথে দিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। আর এই সবগুলি টুকিটাকি টিপস ফলো করে কাচ্চি বিরিয়ানি রান্না করলে কাচ্চিটা আরও বেশি পারফেক্ট ও টেস্টি হবে। তো দেখতেই পারছেন, আমি ময়দা মেখে নিয়ে সেটা দিয়ে ঢাকনাটা আটকে দিলাম, আর ঢাকনার সাথে যে ছিদ্র আছে সেটা বন্ধ করে দিলাম। এবার চুলাটা অন করে দিব। হাই ফ্লেমে এটা আমি 6 থেকে 7 মিনিট রান্না করব। হাই ফ্লেমে রান্না করলে এটাতে বলক চলে আসবে। ঠিক 7 মিনিট পর এই পাতিলের নিচে একটা তাওয়া বসাতে হবে। তাওয়া দেওয়ার পর আমি আরও 2 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো, যাতে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়। তাওয়াটা গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে রেখে ঘড়ি ধরে এটা রান্না করতে হবে 1 ঘন্টা 45 মিনিট। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঘড়ি ধরে 1 ঘন্টা 45 মিনিট এটাকে রান্না করলেই হবে। আমার 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি, তো দেখতেই পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। তবে সবচেয়ে বড় কথা,
চুলার আঁচটা আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। চুলার আঁচটা যদি মেনটেন করতে না পারেন তাহলে অনেক সময় কাচ্চি পুড়ে যায়। তাই আমি বলবো চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন। যদি কাচ্চির নিচে পানি থেকে যায় সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খোলা রেখে ড্রাই করে নিতে পারবেন। পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং অসাধারণ স্বাদের। প্যাকেটের মশলা দিয়ে রান্না কাচ্চি বিরিয়ানি এতটা টেস্টি হতে পারে আমার জানা ছিল না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান বা ওকেশনে কিন্তু অনেক ধরনের রান্না করতে হয়। সেক্ষেত্রে হাতে সময়টা কম থাকলে সময় বাঁচাতে খুব সহজে কম সময়ে ঝটপট এই কাচ্চিটা রান্না করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।